সোনায় রহস্যজনক গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে খুনের মামলা, স্বামী আটক, তদন্তে পুলিশ। সোনায় রহস্যজনক গৃহবধূর মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য। স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে সোনাই থানায় মামলা দায়ের করেছে মৃত শাকিরা বেগুন চৌধুরীর বাপের বাড়ির লোকেরা। অভিযোগের ভিত্তিতে সাতকারাকান্দি প্রথম খণ্ডের বাসিন্দা স্বামী ইন্তেজুল হক লস্করকে আটক করেছে সোনাই পুলিশ। পরিবারের দাবি, রবিবার রাতে শারীরিক নির্যাতনের ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন শাকিরা। মেডিকেল নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। জানা গেছে 2024 সালের মে মাসে বিয়ে হয় শাকিরার। সংসারে শারীরিক মানসিক নির্যাতনের অভিযোগও তুলেছে পরিবার। ময়নাতদন্তের পর আজ বিকেলে বাবার বাড়িতে আনা হয় শাকিরার দেহ। কান্নায় ভেঙে পড়ে পরিবার। মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবি তুলেছেন তারা। অন্যদিকে স্বামীর পরিবারের দাবি এটি খুন নয়, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় দ্রুত মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল। ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মেয়ের নাম শাকিরা বেগম চৌধুরী, আর বর্তমান স্বামী তাকিয়ে গেছেন, তার নাম হল ইন্তেজুল হক লস্কর। 15 মাস আগে উনার বিয়ে হয়েছে সাতকারাকান্দির সামাজিকভাবে, এবং 45 দিন প্রায় হয়েছে উনার একটা বাচ্চা জন্ম হয়েছে। ওর স্বামীর সঙ্গে অনেক দিন থেকে একটি চলাফেরার মাধ্যমে এবং ঘর সংসারের মাধ্যমে একটু অসুবিধা চলছে, যেটা ব্যক্তিগতভাবে মেয়ে ঘরের মধ্যে বা আমাদেরকে কিছু বলেনি। গতপর কিছুদিন এভাবে চলাফেরা করার পর ওর স্বামী গতকালকে ওর একটা আপন বোন সুমি বেগম চৌধুরী এবং উনার মাসিত বোন মুন বেগম, ওরা পারিবারিক সূত্রে এবং দাওয়াতের সূত্রে উনার ঘরে গিয়েছিলেন। রাত্রে 10টা থেকে 11টার দিকে ফোন এসেছে যে জুমি বেগমের হঠাৎ গলার মধ্যে কী হয়েছে বা একটা বিরাট অসুবিধা হচ্ছে, হার্ট ব্লক হয়েছে, এভাবে তারা ফোন করেছে ওর ভাই পারভেজ হোসেন চৌধুরীর কাছে। পারভেজ হোসেন চৌধুরী আমাদেরকে ফোন করেছে যে ওর এভাবে ঘটনা হয়েছে কী করা। তখন অবিলম্বে পারভেজ হোসেন চৌধুরী, ওনার মা এবং আমরা পারিবারিক সম্পর্কে আমরা সব চলে গেছি। ওনারা সেই সময় সেই মুহূর্তে এই মেয়েকে শিবজান মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা করে নিয়েছেন গাড়ি নিয়ে। তখন আমরা রাস্তার মধ্যে ওর সঙ্গে দেখা হয়েছে এবং মেডিকেল পর্যন্ত চলে গেছি। চলে যাওয়ার পরে আমরা সেই অবস্থায় দেখেছি মেয়েটার মুখের মধ্যে জল এসেছে। ডাক্তার যখন ওকে ধরে নিয়েছে বা আমরা ট্রিটমেন্টের জন্য নিয়েছি, তখন ডাক্তার ওকে মৃত বলে ঘোষণা করেছে। তারপর আমরা ওদেরকে কিছু আলোচনা করেছি, কী হয়েছে। ওরা বলছে না, হয়তো তো হঠাৎ হার্ট ব্লক হয়েছে, কী হয়েছে আমরা কিছু জানি না। আমরা ওসি স্যারের সঙ্গে যোগাযোগ করি, সঙ্গে আমরা এফআইআর করেছি। ইন্তেজুল হককে আসামি সাব্যস্ত করে এবং ওনার পরিবারের আরও কিছু মানুষকে আসামি দিয়ে আমরা কেস করেছি। কেস করার পরে এক ঘন্টার পর আসামিকে থানা পাকড়া করে নিয়ে এসেছি। আমরা প্রশাসনের কাছে, সিএমের কাছে আমরা এটা অনুরোধ রাখছি এবং আবেদন রাখছি যাতে আমরা উপযুক্ত বিচার পাই এবং ন্যায় বিচার পাই। জি না, এখানে বুলমা জি না, আমরা লগে তাই বইয়া ভাত খাইছেন। আমরা 3জন বনির লেখান রইছি, খাইছি। তার লগে কোনোদিন আমরা ঝগড়া করছি না, আর তাই না আমরা লগে কোনোদিন ঝগড়া করছি না। জি না, খালি কুইতে কিচ্ছু হয়েছে না। তার খালি তার শাশু বন্ধ গেছে হইয়া তারা ডিও করছে না। তার স্বামী তানে আঞ্জা করে দৌড়িয়া লইয়া গেছেন, অন্য পর্যন্ত তানে বারে বার করিয়া লইয়া বইছেন। সমালিতা ভাড্ডা না, তান খালি 8 বলক গেছে হইয়া খালি তাই ভাল লাগে। হ্যাঁ, তানে বেশ মায়া করছেন, তাই কিচ্ছু করছেন না।